এবার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় 300 থেকে 350 মানুষ যোগদান করল বিজেপিতে। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় 3 শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্বগণ। প্রসঙ্গত, যোগদানকারীরা তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পাওয়ায় নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কনকাবতী গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বিশ্বজিৎ কর্মকার সহ 5 জন নির্দল সদস্য। পরে তাদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এদিন 5 জন নির্দল পঞ্চায়েত সদস্য সহ 3 শতাধিক মানুষ বিজেপির পতাকা হাতে নিলেন। ভোটের আগে বিজেপিতে এই ধরনের যোগদান তৃণমূলের অনেকটাই প্রভাব ফেলেছে বলে মনে করছে বিজেপি। আমাদের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল থেকে এসেছেন প্রায় 300-350 কর্মী, যারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা ধরলেন। তার আমাদের পরিবারে এলেন বিশ্বজিৎ কর্মকার, যিনি তৃণমূলে ছিলেন এবং গত পঞ্চায়েত ভোটেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন। তিনি তার নেতৃত্বে আজকে এই জয়েনিংটা হল। এই কারণেই আজকে বিধানসভায় প্রায় 300-350 মানুষ জয়েন করেছে। এটা থেকেই মানুষ জয়েন করতে চাইছে এবং সেখানে সংখ্যালঘুরাও রয়েছে। আমাদের মানে এমন নয়, ভাবার কোনো কারণ নেই যে যেই বলবে আমি চলে আসবো তাকেই নিয়ে নেওয়া হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে স্ক্রুটিনি করবেন, ভেরিফিকেশন হবে এবং পার্টি যদি মনে করেন যে তারা আমাদের পজিটিভ কিছু ইনপুট দিতে পারবে তবেই আমরা তাদেরকে জয়েনিং করাবো। ভূপতিনগরে 3 জন মারা গেছিল বোম ব্লাস্টে, যার প্রধান হচ্ছে আমাদের বিপ্লব নায়েক। তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত প্রাণ টানছে কেন? গতকালও আমরা দেখলাম ঠিক যেভাবে সন্দেশখালীতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির অফিসিয়ালসের ওপর অ্যাটাক করেছিল, গতকাল ঠিক একই জিনিস আমরা দেখলাম। এবং মুখ্যমন্ত্রী বারবার উস্কাচ্ছেন কেন? এইসব গুন্ডা মাফিয়া ক্রিমিনালদের প্রোটেক্ট করছেন কেন? কেন বলছেন যে বাড়ির মহিলারা তোমরা বেরিয়ে এসো হাতা খুন্তি বটি ঝাঁটা নিয়ে? কেন? সন্দেশখালীর মা বোনেদের জন্য ওনার মন কাঁদে না? সন্দেশখালীর মা বোনেরা যাদের ইজ্জত লোটা হয়েছে, রাতের পর রাত তিনি যাবার সময় পান না, আর আজকে এই বিপ্লব নায়েক আর শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন। লজ্জা করা উচিত ওনার। অবশ্য ওনার কোনো লজ্জা নেই, ওনাকে বলে আর উনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। তৃণমূলের মধ্যে সেই পরিবেশ নেই, দলে কোনো গঠনতন্ত্র নেই, কর্মীদের কোনো সম্মান নেই। তৃণমূল পার্টি নামেই পার্টি, এই পার্টি বলে এটা দল বলে আমার মনে হয় না। কারণ আমরা আজকের থেকে নয়, আমি 93-তে প্রথম ভোট দিই, তখন আমরা কংগ্রেস পরিবারের মধ্যে ছিলাম। 98 তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই পার্টিটা আমরা করে এসেছি এবং আমার গোটা পরিবার, শুধু আমি নয়। এবং এই পার্টি করতে গিয়ে আমাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ব্যক্তিগত স্তরে আমাদের ফ্যামিলিরকে বহু অ্যাটাক হয়েছে এবং আমি বহু কেস আমার বিরুদ্ধে হয়েছে, যেগুলো সিপিএম থেকে হয়েছে। পরবর্তীকালে আমরা নেতৃত্ব করতে গিয়ে বিএপিও কিছু লোক আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল এবং একটা ফলস কেস, তাতেও আমি প্রায় 95 দিন ভিতরে ছিলাম। হ্যাঁ, আজকে আমাদের সাথে মোটামুটি ওই 300 থেকে 350 কর্মী আছে। আরও লোক আছে যারা হয়তো প্রকাশ্যে এখন বেরোচ্ছে না, মানসিক দিক থেকে তারা আমাদের সাথে আছেন এবং আমরা মনে করি যে আমাদের এই মণ্ডল একটা ভালো জায়গায়, আমাদের ধেরুয়া থেকে আপ টু কঙ্কাবতী আর তার সাথে শহর, এই বিধানসভায় আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আমার সাথে উল্লেখযোগ্য আমাদের এক্স প্রধান, যিনি আগে কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, কৃষ্ণা সিং আছে আমাদের মধ্যে। এই পঞ্চায়েত সমিতির প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে আছে। আমাদের ব্লক নেতৃত্ব নন্দন রাউত আছে। তার মধ্যে আমাদের অঞ্চল নেতৃত্ব দেবব্রত দাস আছে। মহিলা সভানেত্রী আমাদের শোভা সিং আছে এখানে, যিনি একসময় মহিলা তৃণমূল কংগ্রেসের অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে আমাদের কুচাদা আছে, কুচা গোয়ালা,
অনেকেই আছেন যারা একসময় এই পার্টিটা মানে বহু কষ্ট করে, যারা মমতা ব্যানার্জির কথায় যারা গ্রামে মোটা ভাত মোটা কাপড়ে যারা পার্টিটা করতো, সেই স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের সাথে আছে। আমার নাম বিশ্বজিৎ কর্মকার, আমি এখন বর্তমানে পঞ্চায়েত সদস্য, আমি কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে এ নিয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা কি বললেন শোনাবো। ওনারা তো তৃণমূলে এক সময় ছিল। তৃণমূলের উচ্ছিষ্ট ছাড়া বিজেপি পশ্চিমবাংলায় অচল। একটাই কথা, তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী ছাড়া আজকে বঙ্গ বিজেপি অচল। তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, তৃণমূল থেকে বিতাড়িত শুভেন্দু অধিকারী যেরকম ভাবে আজকে পশ্চিমবঙ্গ বিজেপির মূল মাথা, সেরকম তৃণমূল থেকে উচ্ছিষ্টভোগী লোক না পেলে বিজেপি পশ্চিমবাংলায় অচল হয়ে যাবে। তো ফলে যারা বহিষ্কৃত তারা বিজেপিতে গেল না কংগ্রেসে গেল না সিপিএম এ গেল, এটা নিয়ে আমাদের কোনো ভাবারও কোনো বিষয় নেই, চিন্তারও বিষয় নেই। ওই 4টে অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কয়েক হাজার ভোটে জয়লাভ করবে, এ নিয়ে আমরা নিশ্চিত। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিসের রিপোর্ট, বিগ নিউজ।